এই কালীন সরকারটাই আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলতে পারে। আমাদের উত্তরণটা কি? গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের সংগ্রামটা ছিল। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেগুলি ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সঙ্গে অ্যাড হয়েছে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিকজনরা যারা আছেন, তারা সব কিছু মিলিয়ে তার একটা পরিপূর্ণতা এসছে আপনার জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু মূল বিষয়টা ছিল আপনার তিনটা নির্বাচন চলে গেছে, মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে, জনগণের ভোটে আর কোনোদিন ক্ষমতার পরিবর্তন হবে এটা আমরা আর কখনো ভাবতে পারিনি। জুলাই আগস্টের পরিবর্তন আমাদেরকে একটা আশার আলো জাগিয়েছিল, কিন্তু এখন যে অবস্থাটা দেখছি আমরা, যে আগামী দিনে কি হবে, সামনে কি হবে আমরা কিন্তু বুঝতে পারছি না। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএনপি বাদে কেউ নির্বাচন চায় না, ডিসেম্বরে চায় না আর কি। ডিসেম্বরে তো বিএনপি চায়। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তার মানে কি ডিসেম্বরের 1 তারিখে হতে পারে, 2 তারিখে হতে পারে, 3 তারিখ হতে পারে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আছে। তার মানে প্রধান উপদেষ্টার নিজের কথার মধ্যে কিন্তু ডিসেম্বরের কথাও আছে। উনি টেনে রাবারের মতো, ইলাস্টিকের মতো সেটাকে জুন পর্যন্ত নিয়েছেন, কিন্তু উনি তো ওটাকে এক্সক্লুড করেননি, ওটাকে ইনক্লুড করেই উনি বলেছেন। তার মানে কি বিএনপির সঙ্গে ওনার খুব একটা বেশি তফাৎ নেই। ওনার একটা রাবার আছে, বিএনপির রাবার নেই। বিএনপির একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমটা উনি দিয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে আপনার এটাকে যখন বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়া হয়, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার বলেছেন, দাবি করেছেন যে 52টা রাজনৈতিক দল নির্বাচন চায়। আমরা জানি যে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন চায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা 52টা নাকি 52টার কম নাকি 52টার বেশি সেটা বড় কথা না। যে বিএনপি নির্বাচন চায় না, তাহলে এটা প্রধান উপদেষ্টা উনি মিথ্যাচার করেছেন, নির্জলা একটা মিথ্যাচার। এবং দেশের বাইরে গিয়ে উনি খুব বেশি পছন্দ করেন দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল প্রেস মিডিয়াকে ফেস করতে। আমাদের দেশে অনেক এই আছে, যাই হোক, কিন্তু সেখানেও তিনি যে কথাটা বলেছেন এটা সঠিক বলেননি। এটা আমাদেরকে মর্মাহত করেছে। কারণটা কি? আমি তো আগেই বলেছি যে বিএনপি ডিসেম্বরের মধ্যে চায়, উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তার মানে ডিসেম্বরতে 31টা দিন রয়ে গেছে তো, তাই না? আর বিএনপির যৌক্তিকতাটা কি? আপনি যদি বলেন যে বিএনপির এই দাবিটা অযৌক্তিক, সেটা মানতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব, হাবিবুর রহমান সাহেব, জাস্টিস লতিফুর রহমান সাহেবরা 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচনটা করেছিলেন। অলরেডি তো সরকারের 10 মাস চলে গেছে, তিনটা নির্বাচন হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। বিএনপি যেটা দিয়েছে টাইম ফ্রেম, এখনও 2টো নির্বাচন করা যাবে। তাহলে বিএনপির দাবিটা কি অযৌক্তিক, অনৈতিক? কোন মানদণ্ডে, কোন মাপকাঠিতে আপনি বলবেন যে বিএনপি নির্বাচনটা চায় না?